হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর একটা নতুন চ্যাপ্টারের অঙ্ক শুরু করব। চ্যাপ্টারের নাম তোমরা দেখেই বুঝতে পারছো, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। চলো এই চ্যাপ্টারে প্রথমে বেসিক কিছু কথা বলবো। বেসিক তেমন কিছু নেই, তারপরে আমরা ডাইরেক্ট এক্সারসাইজের অঙ্কে চলে যাবো। তো চলো নতুন কিছু শেখা যাক। প্রশ্নমালা 4, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। ওকে, বেসিক কনসেপ্ট যেগুলো আমি বলছি মনে করো। ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, তাহলে উভয় থেকে এক্স এর সাপেক্ষে অবকলন করো। তাহলে জি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ এফ এক্স। তাহলে জি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ এফ এক্সকে আমরা বলবো কি এফ ড্যাশ এক্স, মানে এফের মতো একটা দাগ। এখন এই জি ওয়াই বাই ডি এক্সকে আমরা কি বলতে পারি? ওয়াই ওয়ান। এই জি ওয়াই বাই ডি এক্সকে একটা নোটেশন দ্বারা ডিনোট করা হয়, সেটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে জি ওয়াই বাই ডি এক্সের জায়গায় যদি এখন ওয়াই ওয়ান লিখি, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু লিখতে পারি এফ ড্যাশ এক্স। পারি কি পারি না? তাহলে ওভারঅল আমরা কী পেলাম? জি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স লিখতে পারি। তাহলে এই তিনটে একই জিনিস, জি ওয়াই বাই ডি এক্স যা, ওয়াই ওয়ানও যা, এফ ড্যাশ এক্স একই ব্যাপার। এবারে প্রত্যেককে আবার এক্সের সাপেক্ষে আমি অবকলন করছি, প্রত্যেককে আবার এক্সের সাপেক্ষে আমরা অবকলন করছি। দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ মানে কি? প্রথমে যে জি ওয়াই বাই ডি এক্স পাবো তাকে আবার এক্সের সাপেক্ষে আবার অবকলন করবো, ঠিক আছে? তাহলে জি বাই ডি এক্স অফ জি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, যেহেতু এরা প্রত্যেকের সমান, তাহলে এদের প্রত্যেকে তাহলে এক্সের সাপেক্ষে আবার অবকলন করলে তাহলে মিডিলের সমান চিহ্নটাও থাকবে। তাহলে জি বাই ডি এক্স অফ এফ ড্যাশ এক্স। ওকে, এখন এই জি বাই ডি এক্স অফ জি ওয়াই বাই ডি এক্সকে এটা লেখা যায় জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে? এই জি গুণ করে মনে করো জি স্কোয়ার ওয়াই আর জি এক্স স্কোয়ার। জি এক্স ইন্টু জি এক্স মানে জি এক্স স্কোয়ার। এটা বোঝার জন্য বলছি, মনে করো জি স্কোয়ার তো একবার উপরে চলে এসে নিচে আর জি স্কোয়ার লেখা যাবে না, লিখতে হবে জি এক্স স্কোয়ার, ঠিক আছে? আর জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ানটাকে লেখা যায় ওয়াই টু। তাহলে ওয়াই টু মানে কি? জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজিক্যাল টু জি বাই ডি এক্স অফ এফ ড্যাশ এক্সটাকে কী লেখা যায়? যেহেতু একে আরেকবার আমি এক্সের সাথে অবকলন করেছি, তাহলে এই ড্যাশের পাশে আরেকটা ড্যাশ দাও, তাহলে এফ ডবল ড্যাশ এক্স। তাহলে কি? জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই টু ইজিক্যাল টু এফ ডবল ড্যাশ এক্স। তার মানে কি এফ ডবল ড্যাশ এক্স মানে কি? জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বা জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে কি? ওয়াই টু। এই তিনটে একে অপরের সমান, এই তিনটে দ্বারা একই নোটেশন দ্বারা ডিনোট করা হয়, মানে এই তিনটে দ্বারা একই জিনিসকে ওরা বোঝাচ্ছে। ওয়াই টু যা যে জিনিসকে বোঝাবে, এফ ডবল ড্যাশ এক্স ও সেই একই জিনিসকে বোঝাবে, আর জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সেই একই জিনিসকে বোঝাবে। ওকে, বা জাস্ট এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি, বইয়ের অঙ্ক। কি বলছে? প্রশ্নমালা 4, বহু বিকল্প ধর্মীয় অঙ্ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। ওয়াই ইজ ইকুয়াল টু কিউব রুট এক্স স্কোয়ার হলে জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার নির্ণয় করো। তাহলে আগে প্রথমে জি ওয়াই বাই ডি এক্স বের করবো, তারপরে তাকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করলে জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পাবো। ওকে, তাহলে প্রথমে আমাকে জি ওয়াই বাই ডি এক্স বের করতে হবে। তাহলে আমাকে কোশ্চেনে কী বলে দিয়েছে? ওয়াই ইজ ইকুয়াল টু কিউব রুট এক্স স্কোয়ার। এখন আমরা কি জানি? এম রুট এক্স টু দি পাওয়ার এন হলে এটাকে রুটের বাইরে থেকে বের করে আনতে গেলে কীভাবে লিখতে হয়? এক্স টু দি পাওয়ার এন ইন্টু, এটা রুটের মধ্যে এম আছে, তো মানে এই রুটের এই খাজের মধ্যে এম আছে, এমটা হয়ে যায় 1/m। এখানে খাজের মধ্যে কত আছে? 3। তাহলে এখানে এম এর জায়গায় কত আছে? 3। তাহলে এটাকে এভাবে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3। এক্স টু দি পাওয়ার এন থেকে যদি এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1/m, তাহলে কিউব রুট এক্স স্কোয়ারটাকে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3। এগুলো ক্লাস 11-এর বেসিক কনসেপ্ট সূচকের। বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2/3, কারণ কি এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ারে যদি এন থাকে তাহলে সেটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানে 2 আছে আর পাওয়ারে 1/3 আছে, তাহলে 2 ইন্টু 1/3 দ্যাট ইজ 2/3। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2/3। এবার একে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে করো, অবকলন করো। তাহলে জি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3। এখন জি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কী হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এটা এক্স, এনের জায়গায় কত আছে? 2/3। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা কত পাবো? এন 2/3 ইন্টু এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 2/3 মাইনাস 1 পেলাম। দ্যাট ইজ জি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে জি ওয়াই বাই ডি এক্সের ভ্যালু কত পাচ্ছি? 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি বাই জি এক্স অফ জি ওয়াই জি এক্স ইজ ইকুয়াল টু 2/3 কনস্ট্যান্ট টার্ম ছিল বাইরে বের করে দিয়েছি, জি বাই জি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে জি বাই জি এক্স অফ জি ওয়াই বাই জি এক্স মানে এটাকে লিখতে পারি জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার, একটু আগে বললাম, ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু আবার এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এনের যেখানে কত আছে? মাইনাস 1/3, তাহলে মাইনাস 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 1, বা তাহলে অ্যান্সার কত হবে? মাইনাস 2/9 ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা বিয়োগ করলে কত হয়? মাইনাস 4/3। দ্যাট ইজ বি অপশনটা কারেক্ট। 2 দাগ কী বলছে?
ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x হলে জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ভ্যালু কত হবে? চারটে অপশন দিয়ে দিয়েছে। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x লিখেছি। তাহলে আমাকে কী বের করতে হবে? জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার, তার মানে নিচে কী থাকবে? জি এক্স। তাহলে এখন একে আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করছি। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি বাই জি এক্স অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এর কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিচ্ছি, জি বাই জি এক্স অফ এক্স। এবার দেখো এখানে আছে ওয়াই, কিন্তু একে তো আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করতে পারবো না, একে কার সাপেক্ষে অবলম্বন করতে হবে? ওয়াইয়ের সাপেক্ষে। প্রথম ক্রমের অবকলনে এখানে বেসিক কনসেপ্ট তোমরা জানো, সেটা ইউজ করছি। তাহলে জি বাই জি ওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু এই জি ওয়াইটাকে ব্যালেন্স করার জন্য উপরে একটা জি ওয়াই গুণ আর নিচে জি এক্স ছিল, সেই জি এক্স হচ্ছে এই ইকুয়াল টু 4 কারণ কি জি বাই জি এক্স অফ এক্স বা জি এক্স বাই জি এক্স এর ভ্যালু কত? 1। তাহলে 4 ইন্টু 1 মানে কি সেই 4। তাহলে এখান থেকে কত পাবো? 2y ইন্টু জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু 4 বা জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু 4a বাই এই 2y নিচে চলে যাবে 4a বাই 2y বা 2a বাই ওয়াই। তাহলে জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি? 2a বাই ওয়াই বা জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি? 2a ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারি কি পারি না? 1 বাই ওয়াইটাকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 লিখতেই পারি, সুযোগের কনসেপ্ট। এবার কী করছি? একে আবার এক্সের সাপেক্ষে অবলম্বন করে পাই। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি বাই জি এক্স অফ জি ওয়াই জি এক্স ইকুয়াল টু 2a কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেল, জি বাই জি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 বা জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু, এবার তুমি বলো এটা তো ওয়াই, একে তো আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করতে পারবো না, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করছি। তাহলে জি বাই জি ওয়াই অফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এই জি ওয়াইটাকে ব্যালেন্স করে দিলাম, এই যে জি ওয়াই উপরে একটা গুণ করলাম বাই নিচে জি এক্স ছিল এই সেই জি এক্স হচ্ছে এই যে। এবার আমরা কি জানি? জি বাই জি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এখানে ওয়াই আছে তাহলে ওয়াই টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগাও। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে কী পাবো? জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু এন, এনের জায়গায় এখানে কত আছে? মাইনাস 1 ইন্টু এক্স, এখানে এক্সের জায়গায় কত আছে? ওয়াই, তাহলে ওয়াই ইন্টু এন মাইনাস 1, এনের জায়গায় কত ছিল? মাইনাস 1 আর ফর্মুলার মাইনাস 1 ইন্টু 2a বাই ওয়াই, কারণ কি জি ওয়াই বাই জি এক্স এর ভ্যালু কত পেয়েছি আমরা? জি ওয়াই বাই জি এক্স সমান লিখতে পারি 2a বাই ওয়াই, তাই লিখলাম 2a বাই ওয়াই। তোমরা এটাও লিখতে পারতে 2a ইন্টু ওয়াই মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, আমি ডাইরেক্ট আমি এইটা লিখলাম জি ওয়াই বাই জি এক্স সমান লিখলাম 2a বাই ওয়াই। এবার সিম্পলিফাই করছি, হ্যাঁ। তাহলে জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 2a আর এই 2a গুণ করলে কী হয়? 4a স্কোয়ার আর এই মাইনাস, তাহলে মাইনাস 4a স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 আর 1 বাই ওয়াই মানে কি? ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে অ্যান্সার কী হবে? মাইনাস 4a স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3, দ্যাট ইজ এ অপশন। 3 দাগের অঙ্ক কী বলছে? y ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স হলে জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই 4 এর ভ্যালু কত? তাহলে y ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স, এবার এই কজ স্কোয়ার এক্সটাকে লিখতে পারি হাফ ইন্টু 2 কজ স্কোয়ার এক্স, তাহলে এই 2 আবার সেই গুণ করে দিলে সেই আবার কজ স্কোয়ার এক্সই ফিরে পাবো। তাহলে হাফ ইন্টু 2 কজ স্কোয়ার এক্স, অংশগণের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস 11 এর কনসেপ্ট। তাহলে আমরা কি জানি 2 কজ স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কস 2 থিটা, লিখতে পারি কি পারি না? পারি। তাহলে 2 কজ স্কোয়ার এক্স মানে লিখতে পারি 1 প্লাস কস 2 এক্স, থিটার জায়গায় এখানে এক্স আছে। তাহলে এবার ওয়াই সমান, তাহলে এবারে হাফটের সাথে গুণ করে দাও, ওয়াই ইকুয়াল টু হাফ প্লাস হাফ ইন্টু কস 2 এক্স। এবার এক্সের সাপেক্ষে একে অবলম্বন করো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু জি বাই জি এক্স অফ হাফ প্লাস এই হাফ কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিচ্ছি জি বাই জি এক্স অফ কস 2 এক্স। এখন আমরা জানি কোনো কনস্ট্যান্ট টার্মের অবকলন করলে 0 হয়, তাহলে লিখলাম 0 প্লাস হাফ ইন্টু, এখন তুমি বলো কজ এক্সের অবকলন করলে কী হয়? এই 2 এক্সটাকে মনে করো এক্স, তাহলে আমি 2 এক্সটাকে এক্স মনে করছি, তাহলে কজ এক্সের অবকলন করলে হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন 2 এক্স, কিন্তু এই 2 এক্সটা তো এক্স ছিল না, ছিল 2 এক্স, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করো জি বাই জি এক্স অফ 2 এক্স। প্রথম ক্রমের অবকলনের বেসিক কনসেপ্টগুলো এবার এখানে ইউজ করা হবে। তাহলে আমরা কী পাচ্ছি? জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু সাইন 2 এক্স, কারণ হাফ ইন্টু মাইনাস সাইন 2 এক্স ছিল, তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হাফ ইন্টু সাইন 2 এক্স, আর জি বাই জি এক্স অফ 2 এক্স মানে কি এক্স এক্স কেটে যাবে, শুধু 2 পরে থাকবে, তাহলে 2 ইকুয়াল টু, তাহলে অ্যান্সার কী হচ্ছে? 2 কেটে যাবে, দ্যাট ইজ জি ওয়াই বাই জি এক্স সমান কত হচ্ছে? মাইনাস সাইন 2 এক্স। তাহলে আমার দরকার জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার, তার মানে কি একে আবার এক্সের সাপেক্ষে অবলম্বন করতে হবে, তাহলে লিখলাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল জি ওয়াই জি এক্স অফ জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু মাইনাস জি বাই জি এক্স অফ সাইন 2 এক্স, মাইনাস কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে বের করে দিলাম, মাইনাস 1 বাইরে বের করে দিলাম, জি বাই জি এক্স অফ সাইন 2 এক্স। এখন তুমি বলো সাইন এক্সের অবকলন করলে কী হয়? কজ এক্স, তাহলে আমি এই 2 এক্সটাকে মনে করছি এক্স, তাহলে এক্স মনে করে করলাম কস 2 এক্স, কিন্তু ছিল তো 2 এক্স, তাহলে এই 2 এক্সকে আবার অবকলন করতে হবে, তাহলে জি বাই জি এক্স অফ 2 এক্স, তাহলে এই 2 এক্স থেকে শুধু বেরোবে 2, তাই লিখলাম তাহলে জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 2 বেরোলো, তাহলে 2টার সামনে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস 2 কস 2 এক্স। এবার আমাকে কী বলেছে? জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই 4, তাহলে এখানে এখন এক্স ইকুয়াল টু পাই বাই 4 পুট করো, তাহলে মাইনাস 2 ইন্টু কস 2 ইন্টু পাই বাই 4, তাহলে 2 কেটে গেল, তাহলে কত পাবে? মাইনাস 2 ইন্টু কস পাই বাই 2, আর কস পাই বাই 2 এর ভ্যালু কত হয়? 0, তাহলে 0 ইন্টু মাইনাস 2 দ্যাট ইজ 0, তাহলে অ্যান্সার কত হবে? ডি দাগের অপশন। 4 দাগের অঙ্ক একটু ভালো করে বুঝবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 4 দাগ কী বলছে? যদি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2 হয়, তবে এই 4টের মধ্যে কোনটা সঠিক হবে? ঠিক আছে,
তাহলে এফ এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 3/2। এখন একে আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে অবকলন করবো। ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কী হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করলাম, ডি বাই ডি এক্স অফ এফ এক্স ইজিক্যাল টু ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 3/2। এবার এই ফর্মুলা লাগাও, তাহলে এন এক্স, তাহলে এন বাই 3/2 ইন্টু এক্স এন মাইনাস 1, তাহলে 3/2 মাইনাস 1, দ্যাট ইজ ওভারঅল কত পাচ্ছি 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2/2, দ্যাট ইজ। আর ডি বাই ডি এক্স অফ এফ এক্স মানে কি লিখতে পারি এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এফ জাস্ট 0, তাহলে কত হবে, জাস্ট এক্সের জায়গায় 0 পুট করবো, 3/2 ইন্টু 0 টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ 0, দ্যাট ইজ এফ জাস্ট 0 এর ভ্যালু তাহলে ওভারঅল কত হচ্ছে 0, 0 ইন্টু সামথিং মানে কি 0, তাহলে এফ জাস্ট 0 এর ভ্যালু কত 0। এইবার আমি কি হচ্ছে কি এই এফ ড্যাশ এক্সকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু 3/2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিচ্ছি, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, আবার এই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগাবো, তাহলে কত পাচ্ছি 3/2 কনস্ট্যান্ট টার্ম ছিল বাইরে বের করে দিচ্ছি, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এনার্জি এখানে কত হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে হাফ মাইনাস 1, দ্যাট ইজ ডি বাই ডি এক্স অফ এফ ড্যাশ এক্স মানে আমরা লিখতে পারি এফ ডবল ড্যাশ এক্স, তাই লিখলাম এফ ডবল ড্যাশ এক্স ইজিক্যাল টু 3/4, কারণ কি 3/2 ইন্টু 1/2 মানে কি 3/4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, সমান লিখতে পারি 3/4 ইন্টু 1/x টু দি পাওয়ার হাফ, 1/x টু দি পাওয়ার হাফ, কারণ কি সূচকের নিয়ম এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজিক্যাল টু 1/x টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমান লিখতে পারি 1/x টু দি পাওয়ার হাফ। এবার তুমি বলো এফ ডবল ড্যাশ 0 যদি হয়, তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান এটা, তাহলে এফ ডবল ড্যাশ 0 মানে কি এক্সের জায়গায় 0 পুট করবো, তাহলে 3/4 ইন্টু 1/0, তাহলে 1/0 মানে কি অসংগত, তার মানে কি এফ ডবল ড্যাশ 0 অস্তিত্ব নেই, এফ ড্যাশ 0 অস্তিত্ব আছে বাট এফ ডবল ড্যাশ 0 অস্তিত্ব নেই, তাহলে সি দাগের অপশানটা হবে। সি দাগের অপশানে কি বলছিল এফ ড্যাশ 0 অস্তিত্ব থাকবে কিন্তু এফ ড্যাশ 0 অস্তিত্ব থাকবে না, তাহলে সি দাগের অপশানটা কেন হবে বুঝতে পেরেছো। 5 দাগের অঙ্ক কি বলছে, আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা হলে জি স্কোয়ার আর বাই ডি থিটা স্কোয়ার মান বের করো, তাহলে 4টা অপশান দিয়ে দিয়েছে। তাহলে আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা আমাকে কি বের করতে হবে, নিচে ডি থিটা স্কোয়ার, তার মানে কি উভয় পক্ষে থিটার সাপেক্ষে অবকলন করে পাই, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে জি আর বাই ডি থিটা ইকুয়াল টু জি থিটা জি বাই ডি থিটা অফ ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। এখন তুমি বলো জি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, এখন এই মাইনাস এম থিটাটাকে আমি শুধু মনে করছি কি থিটা, এক্স ছিল এখানে এক্স ছিল, তাহলে এখানে থিটা ছিল, এই টোটাল জিনিসটাকে আমি মনে করছি থিটা, তাহলে এই টোটাল জিনিসটাকে যদি থিটা মনে করি তাহলে কি ফর্মুলা হবে, ই টু দি পাওয়ার থিটাই হবে, তার মানে কি ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা হবে, কিন্তু এটা কি আসলে থিটা ছিল না, তাহলে একে আবার থিটার সাপেক্ষে অবকলন করো, জি বাই ডি থিটা অফ মাইনাস এম থিটা, তাহলে জি বাই ডি থিটা অফ মাইনাস এম থিটা মানে কি শুধু মাইনাস এমটা বেরিয়ে যাবে, আর ডি থিটা বাই ডি থিটা মানে কি 1 হবে, তাহলে আমার শুধু অ্যান্সার তাহলে কি হবে ডি আর বাই ডি থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। বাট একে আবার থিটার সাপেক্ষে অবকলন করবো, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কি পাচ্ছি জি বাই ডি থিটা অফ জি আর বাই ডি থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এম ইন্টু জি বাই, কারণ এটা কনস্ট্যান্ট টার্ম এটা বাইরে বেরিয়ে গেল, জি বাই ডি থিটা অফ ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, আর জি বাই ডি থিটা অফ ই টু দি পাওয়ার মাইনাস এম থিটার ভ্যালু কত পেলাম আমরা মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, তাহলে জাস্ট এটার পরিবর্তে আবার কত লিখবো মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, তাই লিখে দিয়েছি মাইনাস এম এটা ছিল ইন্টু এটার ভ্যালু কত পেয়েছি এই যে মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, কারণ তুমি দেখো ডি বাই ডি থিটা অফ এটার ভ্যালু আমরা কত পেয়েছি মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটার ভ্যালু কত পেয়েছি এটা না, তাই তাহলে জন্য এটার পরিবর্তে আমরা কত লিখলাম মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, মানে গুণ করে দাও, তাহলে মাইনাস এম ইন্টু মাইনাস এম দ্যাট ইজ এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, দ্যাট ইজ সি এর অপশানটা হবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিওয় পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে, থ্যাংক ইউ।